নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। বিষয়: মেডিকেল কলেজে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়া। আরামবাগ টিভি সূত্রে জানতে পারলাম, কলকাতার একজন প্রখ্যাত চিকিৎসক ও বর্তমান এমপি এবং তৃণমূলের গরিষ্ঠ নেতা ডাক্তার শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদার কালকে একটি অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছেন, আগেকার দিনে মেডিকেল কলেজে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নিয়ে পাশ করানো হতো। আমি এই ঘটনা শুনে স্তম্ভিত। দীর্ঘদিন একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে বা ছাত্র পড়ানোর সুবাদে এ ধরনের ঘটনা কোথাও দেখেও নি বা শুনিও নি। সাধারণত হাই স্কুল পাশ করে 11-12 পড়তে হয় এবং তারপর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই ডাক্তারি পড়ার সুযোগ মেলে। তখন ছাত্রীদের সাধারণত বয়ঃক্রম 18 বছর এবং ভোটদানের অধিকারী। এই ধরনের ঘটনা কোথাও শোনা গেছে কিনা আমার জানা নেই। তাছাড়া আরও বলতে হয়, তৃণমূলের আরেক প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী শান্তনু সেন বলেছেন যে আরজিকর মেডিকেল কলেজে টাকার বিনিময়ে পাশ করানো হয়। মানুষ ভগবানের পরেই ডাক্তারদের স্থান দেয়। এই ধরনের ডাক্তারদের জন্যই আজকের চিকিৎসা ক্ষেত্র পশ্চিমবঙ্গে কলুষিত। মানুষ জমি ঘটি বাটি বিক্রি করে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য ছুটছে। আরেকটি ঘটনা TV9 সূত্রে জানতে পারলাম, সেটা হলো কোচবিহারের দিনহাটা কলেজে টিএমসিপির মিছিলে যাওয়ার জন্য ছাত্রীদেরকে জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েকজন ছাত্রী মিছিলে যেতে অস্বীকার করায় তাদেরকে বাথরুমে আটকে রাখা হয় এবং তাদের ভিতর একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি প্রিন্সিপাল মহোদয় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। যথারীতি টিএমসিপি এই ঘটনা অস্বীকার করেছে। পশ্চিমবঙ্গে পুলিশ ছাড়া আর সকলেই, এমনকি একটি বাচ্চাও জানে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। কি বাম রাজত্ব, কি তৃণমূল রাজত্ব, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের বুকে। এখানে শুধু দলবাজি হয়। আগে শুনতাম বিহার, উত্তরপ্রদেশে টাকার বিনিময়ে শিক্ষাগত সার্টিফিকেট পাওয়া যায়। সেখানে কৌতুক করে বলা হয় যে ঘোরার জন্য ডক্টরেট ডিগ্রি পাওয়া যায়। কিন্তু আজ সেখানে কত উন্নত শিক্ষা ব্যবস্থা। আজকে ভারতবর্ষের বেশিরভাগ IAS, IPS এবং বড় বড় চাকরিজীবী ওই সমস্ত প্রদেশ থেকেই বের হচ্ছে। আর পশ্চিমবঙ্গ বিশেষ কিছু বলতে চাই না, কারণ আমরা কাদের ক্ষমতায় বসিয়েছি পশ্চিমবঙ্গের জনগণ একটু ভাবুন।
অনেকের হাতে ঘা লাগবে বলে এখানে ইতি টানলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।